সম্মানিত সুধী, আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, মাত্র 2 দিন আগে আমি আমার ট্রিটমেন্ট করে বিদেশ থেকে এসেছি। তারপর এত দূরে সফর করে আসা আমার জন্য অনেক কষ্টদায়ক ছিল। তারপর গতকাল মুখিয়াতে একটি প্রোগ্রাম ছিল, আজকে আপনাদের এখানে অনেক আলোচনা সন্ধ্যা থেকে শুনেছেন, ঠিক কিনা? আমি আমার ওয়াদা রক্ষার্থে এসেছি। যেহেতু বসেছি, কোরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভূমিকাতে দুটো কথা বলবো। এক, বক্তা হওয়া এক বিষয়, আর দাঈ ইলাল্লাহ ভিন্ন বিষয়। বুঝেন নাই? দিনের দাওয়াত দেওয়া এক জিনিস, বক্তা হওয়া আরেক জিনিস। এক ভদ্রলোক কি যেন বলল মাইকে দাঁড়িয়ে, বক্তারা এই করে সেই করে। ওটা বক্তার কাজ, ওটা দাঈ ইলাল্লাহর কাজ না। আর সব বক্তা ওয়াজ করে না, উনি মনে হয় আওয়াজ করে যে বক্তা, তাদের ওয়াজ বেশি শুনছে। সব বক্তা ওয়াজ করতে পারে না, আওয়াজ করে বেশি। আওয়াজ বেশি যেখানে, গোলমাল বেশি সেখানে। ওয়াজ হলো কোরআন থেকে। কোত্থেকে? জেনে বলেন। তবে কোরআনের কথা সব সময় সবার ভালো নাও লাগতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নির্দেশ কি? সুস্পষ্ট ভাবে কোরআন সুন্নাহর কথা জাতিকে বলতেই হবে। কে খুশি হলো, কে বেজার হলো, কে খ্যাপলো, কে দমলো, কে নরম হলো, কে গরম হলো, তা দেখার সুযোগ বক্তার আছে, দাঈ ইলাল্লাহর নেই। এই নির্দেশ কার? যেটা বলেন কার? কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং কুলু কওলান সাদীদা, কুলু কওলান সাওয়াবা, কুলু কওলান লাইসা ফিহি ইওয়াজাজ। সঠিক কথা বলো, সত্য কথা বলো, সিধা কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, সুস্পষ্ট কথা, তা নির্দ্বিধায় বলে দাও মানব জাতির কল্যাণে। পাশ কাটার কোনো সুযোগ নাই, জোরে বলতে হবে। সুযোগ নাই, গা বাঁচাবার সুযোগ নাই, স্বার্থ রক্ষার সুযোগ নাই। যা হক, যা স্পষ্ট, তা বলতে হবে। নির্দেশ কার? কথা সিধা। কথা কি? তবে মাঝে মধ্যে কথা সিধা বলতে গেলে কিছু কিছু জায়গায় অসুবিধা হয়, তা তো হতেই পারে, তা তো দেখার সুযোগ নাই, ঠিক কিনা বলে? ওয়াজ মাহফিল সরকার যত হতে দিবে, বাংলাদেশ করোনা থেকে তত বেশি নিরাপদ হবে। ওয়াজ মাহফিল করতে দিয়ে সরকার দয়া করতেছে না, দয়া নিচ্ছে। কি দিচ্ছে? দয়া নিচ্ছে। বাংলাদেশ একটা পৃথিবীতে এখনো বলা হয় পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে গরিব দেশের একটা দেশ, ঠিক না? আমরা মোটে উন্নয়নের রোল মডেলে ঢুকছি, ঠিক কিনা? এখন স্পিড উঠে নাই। পৃথিবীর উন্নত দেশগুলো, সমৃদ্ধ রাষ্ট্রগুলো করোনায় বিপর্যস্ত হয়ে গেল। আমেরিকার মতো দেশ নাস্তানাবু, ফ্রান্স, ইটালি, ইউরোপ করোনার আঘাতে, এটা তো আল্লাহর গজব। আমার ভাষায় আমি বলেছি, আপনারা অনেকেই মিডিয়াতে দেখেছেন, করোনাকে আমি বলেছি এটা হচ্ছে মাস ডিস্ট্রাকটিভ ইনভিজিবল বম্ব, প্রচন্ড শক্তিশালী অদৃশ্য বোমা। কে নিক্ষেপ করেছেন? আমার আল্লাহ অনেক বড়, জোরে বলেন, কে নিক্ষেপ করেছেন? এই বোমাতে পশ্চিমা দুনিয়া কাইট হয়ে গেছে, ওদের অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে, না খেয়ে মানুষ মরতেছে। প্রচন্ড করোনার ভয়াবহ মুহূর্তে আমি পত্রিকায় দেখেছি, সুইজারল্যান্ডের সবচেয়ে সমৃদ্ধ শহর জেনেভা, সেখানে 2 মাইল লম্বা সুইস নাগরিকরা কাতার ধরেছে রিলিফের মাল নিতে। কয় মাইল লম্বা?
আমাদের রোহিঙ্গাদের যে অবস্থা হয়েছে, সুইজারল্যান্ডের নাগরিকদের সে অবস্থা হয়েছে। কেমন বোমা আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে। সেই বোমা থেকে বাংলাদেশ বাঁচলো কেন? মার্চের 14 তারিখ বাংলাদেশে করোনা শুরু হলো, 8 তারিখ, 14 তারিখে সরকার লকডাউন দিল। কথা শুনতেছেন আমরা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল মার্চে করোনা বাংলাদেশে এসেছে, মে থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশে 5 থেকে 7 লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু তাদের সেই ধারণাকে মিথ্যায় পরিণত করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত মাত্র 10,000 মানুষও মরে নাই। এটা সরকারের কৃতিত্ব নয়, মেডিকেল সায়েন্সের কৃতিত্ব নয়। আরব বিশ্ব ছাড়া সারা দুনিয়ায় এত কোরআনের মাহফিল হয় না, সোনার বাংলায় যত মাহফিল হয়। কোরআনের আওয়াজ ছড়িয়ে আছে, ছড়িয়ে যায়। আল্লাহ রহমতের দরজা খুলে রেখেছেন। বেঁচে গেছে দেশ, বেঁচে গেছে মানুষ। এই শুকরিয়া আদায় করতে হবে, সরকারকেও জনগণকে। ঠিক কিনা? শুকরিয়া আদায় করার মানে মাহফিল বন্ধ করা না বেশি হতে দেওয়া? যদি শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ হন, তখন কি হবে? কোরআনে আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, আমি নিয়ামত এবং রহমত বহুগুণ বৃদ্ধি করে দিব। আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞতা করো, না শুকরি করো, জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন, তা বরদাস্ত করার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহ যে রহমত করলেন কোরআনের বরকতে, এদেশে হাজার হাজার মাদ্রাসা, মসজিদ, প্রতিদিন 5 ওয়াক্ত আযান হচ্ছে। ঠিক কিনা? লক্ষ লক্ষ হাফেজ কোরআনের তেলাওয়াত করছে। সরকার তা বুঝে বলেই তো স্কুল কলেজ খুলে নেয়, মাদ্রাসা খুলে দিছে। কারণ মাদ্রাসা হলো রহমতের কারখানা। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা কি? আর ওয়াজ মাহফিল যখন শুরু হয়, রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকে আল্লাহর পক্ষ থেকে। অতএব মাহফিল যত হবে, দেশ তত নিরাপদ হবে। মাহফিল বন্ধ হবে, করোনার সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ একের পর এক আসতেই থাকবে। পশ্চিমাদের যে অবস্থা হয়েছে, আমাদেরও সেই দুরবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অতএব আপনি দিনের প্রতি দয়া করেন নাই, দিনের মালিক আপনার উপর দয়া করেছে, তা বুঝতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, ভূমিকাতে ছোট্ট আরেকটি কথা বলছি। এখানে যারা এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার হাবিবের রাজামন্দি অর্জন করার জন্য। ঠিক জোরে বলতে হবে। আমরা হেঁটে এসেছি মাহফিলে, প্রতি কদমে আল্লাহ পাক 10টি নেকি দান করেছে। শুধু কি তাই? অনেক মূর্খ নাদান আছে, একটু অফিসার হয়ে গেছে। আলেম ওলামা ছাত্রদের আন্ডার এস্টিমেট করে। আলেমরা চায়া মেঙ্গা খায়, ঠিক কিনা? আর ওনারা বাম পকেট ডান পকেট ঘুরায় ফিরায় খায়। ঠিক কিনা? আলেমকে তো মানুষ সম্মান করে খাওয়ায়, এত খাওয়ায় পোলার গোশত খেতে খেতে আর খাইতে ভাল লাগে না। তখন পীর সাহেব মুরিদকে ধমক দেয়, বাগান একটু, এই চাওয়া চাইয়া খায়। ঠিক কিনা? কলমের খোঁচায় দুর্নীতি করে আলেমরা খায় না। মানুষের দুরবস্থা দুর্বলতাকে পুঁজি করে আলেমরা খায় না। আলেম আছে বলেই দেশ বেঁচে আছে। ছাত্ররা, তালেবে ইলম, মাদ্রাসার ছাত্র আছে বলেই তো বাংলাদেশ টিকে আছে, বেঁচে আছে। ঠিক কিনা বলে? তোমার মতো নাদান অফিসার আলেম ওলামার মর্যাদা কি বুঝবা? ছাত্রের মর্যাদা কি বুঝবা? কোরআন যে পড়ে তার মর্যাদা জানো? আল্লাহর কোরআন যে পড়ে, বেটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার তোমার মতো 10,000 অফিসার এক পাল্লায় দিলে একজন কোরআনের ছাত্রের জুতার সমান ওজন হবে না। জানো যে কোরআন শিখে তার মর্যাদা কত? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
আমার উম্মতের ঈমানদার কোরআনের ইলম শিখার জন্য, হাদিসের ইলম শিখার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ঈমানদার ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়, মাহফিল পর্যন্ত যাবার জন্য যতক্ষণ হাঁটে, আল্লাহর ফেরেশতারা নূরের পাখা তাদের পদতলে গালিচা হিসেবে বিছায় দিতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো তালেবে ইলমের মর্যাদা, মাদ্রাসা ছাত্রের মর্যাদা। এই যদি হয় ছাত্রের মর্যাদা, তা আলেমের মর্যাদা কোথায়? কথা বলেন। আপনারা আজকে যারা কোরআন শুনতে এসেছেন, তারাও কিছু সময়ের জন্য ছাত্র হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআন কারীমের ছাত্র। কিসের ছাত্র? তা আপনারাও যে হেঁটে এসেছেন, সে মর্যাদা পেয়েছেন? কথা বলেন। মর্যাদা পেয়েছেন? এটা আপনারা খুশি না বেজা? শুধু কি এতটুক না, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আমার উম্মতের দিনদার যতক্ষণ ইলম শিখার জন্য ঘর থেকে বাইরে থাকে, আল্লাহর আকাশে জমিনে যত সৃষ্টি আছে, এমনকি নদী আর সমুদ্রের অগণিত মাছ, সেই বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। আপনারা ঘর থেকে বের হয়েছেন, কোরআন কারীমের কথা শুনছেন, আকাশে জমিনে যত সৃষ্টি আছে আর নদী আর সমুদ্রের যত মাছ আছে, সব আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। বলেন সুবহান। কি দোয়া করতেছে? আল্লাহর কাছে তারা ফরিয়াদ করছে, মাবুদ, প্রচন্ড শীতের মধ্যে, চরম ব্যস্ততার মধ্যে যারা কোরআন শোনার জন্য বের হয়ে এসেছে, এই সব বান্দার জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। খুশি আছেন? বেশি না কম? বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি হচ্ছে। আলহামদুলিল্লাহ। মোল্লা জিউন তাফসীর আহমদীতে লেখেন, ইলমে দ্বীন শিখার জন্য মুমিন যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক মুমিনের আমলনামায় নফল হিজরতের সওয়াব লিখে দেন। বাড়ি যাবার আগে যদি তার মৃত্যু হয়, আল্লাহ পাক শহীদের খাতায় তার নামটা লিখে দিবেন। খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, শুধু বেজার। মাইকম্যান সাউন্ড ঠিক করো, এটা বাড়াও কমাও, এটা কি তামাশা পেয়েছো নাকি? স্টার্টিং মাইক ভালো ছিল, স্পষ্ট আওয়াজ করে দাও, কোনো ইকো চলবে না। বেজার কে? কষ্ট হয় কথা বলতে? শয়তান বেজার, আর শয়তানের চেলা চামুন্ডারা বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, আজকের মাহফিল কামিয়াব হয়ে গেছে। এখন একটা চেষ্টা বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমি তো আজকে খুব কম সময় কথা বলবো, মুনাজাত করে আমরা যাব। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমি আরেকবার অনুরোধ করব, যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন এবং পিছনেও দাঁড়িয়ে আছেন, আপনারা যারা মুসলিম, অনেক অমুসলিমরা ওয়াজ শুনতে আসে, তারা ছাড়া মুসলমান ভাই বন্ধু যারা আছেন, আল্লাহর রাস্তায় বসেন। এরপরে এর চেয়ে কঠোর কোন কথা আমার কাছে আর নাই। প্রিয় ভাই বন্ধুগণ, আসুন
আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন কারীমে সূরা বনী ইসরাঈলে আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে তাবৎ বিশ্বের মানুষকে নির্দেশ করেছেন, ওয়া কাদা রাব্বুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রব আল্লাহ তাআলা হুকুম করেছেন, বিধান করেছেন, আইন করেছেন, ফরজ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তিনি ছাড়া কারো ইবাদত করবে না। ইবাদত হবে কার? আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং ইবাদতের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, সদাচরণ করবে, উত্তম আচরণ পোষণ করবে। এই দুইটি নির্দেশ আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে। প্রথম হলো ইবাদত। ইবাদত কি জিনিস তা আমরা বুঝি না। হাকিকাতে ইবাদত বা ইবাদতের মূল ব্যাখ্যা থেকে আমরা মুসলমান অনেক দূরে। মূলত আমাদেরকে সৃষ্টি আল্লাহ পাক কেন করলেন? সৃষ্টির উদ্দেশ্য বুঝতে হবে। কেন তৈরি করলেন? বেহুদা না কোনো অর্থ আছে? মুমিন বিশ্বাসী আর অবিশ্বাসী নাস্তিকের মধ্যে জীবন দর্শনে পার্থক্য আছে। কি আছে? যে ব্যক্তি অবিশ্বাসী, ইহজাগতিক, বস্তুবাদী, জড়বাদী, আছে না? পরকালকে বিশ্বাস করে না, পরকালের বোধ বিশ্বাস নেই। তারা মনে করে তারা তৈরি হয়েছে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচনে। নাউযুবিল্লাহ। প্রকৃতির কথা বলে প্রকৃতির যিনি স্রষ্টা ওনাকে ভুলে গেছে। ওরা মনে করে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে, যেটা তারা বলে থাকে এক সময় পৃথিবীতে কিছু ছিল না, ছিল পানি। 400 কোটি বছর আগে পানিতে এক সময় হলো এক কোষী অ্যামিবা, ওটা ফিউশন, কোষ বেড়ে বেড়ে হয়ে গেল ব্যাং, ব্যাং থেকে হলো বানর। 27 কোটি বছর আগে বানরের ল্যাজ পড়ে গেল, দাঁড়ায় হয়ে গেছে মানুষ। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এই গাঁজাখুরি কথা এখন আমাদের বইতে পড়ানো হয়, জুলজিতে পড়ানো হচ্ছে। নবম শ্রেণী থেকে গ্রাজুয়েশন পর্যন্ত জুলজিতে দা থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদকে ঢুকানো হয়েছে, যা একটি কুফরি মতবাদ। আমি এক লাইভ শোতে কয়েকটা বুদ্ধিজীবীকে ধরাশায়ী করেছি, আপনারা দেখেছেন। সেখানে আমি বলেছি এই যে থিওরি অফ এভোলিউশন, দুনিয়ার সমস্ত বিজ্ঞান একমত, the theory of evolution is not a scientific fact, it is hypothesis of Charles Darwin. এটা কোনো বৈজ্ঞানিক মত নয়, চার্লস ডারউইনের নিজস্ব একটি মন গড়া মন্তব্য। ডারউইন মেয়াদ উত্তীর্ণ গাঁজা কয়েক পোটলা খাইয়া এই মতবাদ লিখছে। ঠিক কিনা? এখন ছাত্রের মাথায় যদি ঢুকানো হয় পূর্বপুরুষ ছিল বানর, ওটা নেশা করবে না তো কি করবে? ওটা ইয়াবা খাবে, বাবা খাবে, হেরোইন খাবে, সব খাবে। আর তাকে যদি কোরআনের জ্ঞান দেওয়া হয় যে না, বানর থেকে মানুষ না, মানুষ থেকে, আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি সম্মানিত করেছি আদম সন্তানকে। তাহলে মানুষ হলো আদম থেকে। আর থেকে পরকাল আছে, কবর আছে, হিসাব নিকাশ আছে,
তখন সেই ইয়াবা, বাবা, গাঁজা, চুরি, চামারি, বদমাশি, লাম্পট্য দর্শন করবে না। ঠিক কিনা বলে? গোড়ায় গলদ আমাদের। কোথায় গলদ? যাক, সেগুলো আমরা অসংলগ্ন গুলো ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করব। তার অবিশ্বাসীর জীবন দর্শন মানুষ হলো বানর থেকে, বিশ্বাসী মুমিনের জীবন দর্শন মানুষ হলো আদম থেকে। আচ্ছা বলেন তো ভাই, বানরের জন্ম কোথায়? জঙ্গলে। তাহলে অবিশ্বাসীর জীবন দর্শন হলো মানুষ জঙ্গল থেকে, আর কোরআন বলে মানুষ জান্নাত থেকে। কোরআন মানুষ আর মানবতাকে কোথায় স্থান দিয়েছে? আর কথিত বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান মানুষকে কোথায় নিয়েছে? জঙ্গলে। আর আল্লাহর কোরআন মানুষকে নিয়েছে জান্নাত থেকে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? এগুলো মাথায় ঢুকে কথা বলেন। অবিশ্বাসীর জীবন দর্শন, সে মনে করে পৃথিবীতে নিম্নে জন্ম নিলাম, আনন্দ করো, মৌজ মাস্তি করো, ফুর্তি করো, এক সময় মৃত্যু হবে, সব শেষ। বিশ্বাসীর জীবন দর্শন না, এই জন্য তো আল্লাহ মানুষকে বানান নাই। আল্লাহ কোরআনে কাফেরদেরকে তিরস্কার করে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম জানান্তুম, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের বেহুদা সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি? তোমাদের সৃষ্টির পিছনে কোনো মূলভীত কারণ নাই, উদ্দেশ্য নাই। বিষয়টি এমন নয়। আর মৃত্যুর পরে আমার কাছে প্রত্যাবর্তন করবে না, বিষয়টি কেমন নাকি? না। বিশ্বাসী যে মুমিন, তার জীবন দর্শন, কেন আল্লাহ পাক সৃষ্টি করলেন আমাদেরকে, কি উদ্দেশ্যে? কোরআন কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, আমার তাবেদারি করার জন্যই। তাহলে বিশ্বাসীর জীবন দর্শন, অবিশ্বাসীর জীবন দর্শন পার্থক্য আছে না নাই? অবিশ্বাসী যারা কাফের, মুশরিক, নাস্তিক, তারা হলো ইহজাগতিক, আমরা হলাম পরজাগতিক। ইহজাগতিক যে তার সব কাজকর্মের মূল হলো দুনিয়া, দুনিয়ায় শুরু দুনিয়ায় শেষ মনে করে। আর আমরা বলি না, আমাদের বিশ্বাসীদের কাজের শুরু দুনিয়ায়, শেষ হবে আখেরাতে। ঠিক কিনা বলে? আমরা পরজাগতিক। আমরা কি? জেনে বলেন, আমরা কি? পরজাগতিক। আমাদের দেশে বুদ্ধিজীবীরা আমাদেরকে গালি দেয়, আমরা মৌলবাদী। ইউরোপে যারা পরকালকে বিশ্বাস করে তাদেরকে বলে মৌলবাদী। কি বলে? আপনারা কি পরকাল বিশ্বাস করেন? তাহলে আপনারা কি? আমি বুদ্ধিজীবীকে শাস্তা করেছি, সে যখন মৌলবাদ নিয়ে কথা বলেছে, আমি বলেছি আমি মৌলবাদী, তবে উগ্রবাদী নই। মৌলবাদ এক জিনিস, উগ্রবাদ আরেক জিনিস। ঠিক কিনা বলে? মৌলবাদী হওয়া ছাড়া তো মুমিন হওয়া যায় না। এই কোরআনের প্রতিটি শব্দের, প্রতিটি বাক্যের প্রতিটি অক্ষরকে যদি আপনি বিশ্বাস না করেন, রাসূলুল্লাহর সহিহ হাদিসকে বিশ্বাস না করেন, মূলকে যদি বিশ্বাস না করেন, আপনি তো মুমিন হতে পারবেন না। তাহলে উগ্রবাদী হওয়া যাবে না। মুসলমান হতে হলে মৌলবাদী তো হতেই হবে। ঠিক কিনা বলেন? উগ্রবাদ মৌলবাদ এক না, মৌলবাদ উগ্রবাদ এক নয়। এগুলো এখন ব্রেন ওয়াশ করতে হবে। এতদিন ময়দান ভাবছে খালি শুধু বুদ্ধিজীবী ওরা, কিন্তু আমরা বুদ্ধিজীবী না, আমরা বুদ্ধি তৈরি করি। কোরআনওয়ালারা বুদ্ধি তৈরি করে। ঠিক কিনা বলে? আমরা বুদ্ধি বিক্রি করে খাই না, কিন্তু বুদ্ধি তৈরি করার কারখানা আল্লাহ দিয়ে রেখেছেন যারা কোরআন পড়ে, হাদিস পড়ে। ঠিক কিনা বলে? জাতিকে সংশোধন করতে হবে। জাতির মন মানসিকতায় যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে, বিষ মুক্ত করে পরিষ্কার একটি ধ্যান ধারণা বাংলাদেশের মানুষকে উপহার দিতে হবে। এটা আলেমদের পক্ষেই সম্ভব। ঠিক কিনা বলে? সেজন্য আলেমদের লাগবে ইখলাস, সাহস, যোগ্যতা, দক্ষতা এবং প্রজ্ঞা, আর তা দিবে আল্লাহর কোরআন। কে দিবে? আল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে আপনাকে সৃষ্টি করলেন? তার মূল উদ্দেশ্য হলো ইবাদত করতে হবে আল্লাহর। ঠিক কিনা বলে? ইবাদত হবে কার? আল্লাহ। শুধু আল্লাহ।
আর কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। শুধুই আল্লাহর ইবাদত, আর কারো ইবাদত করা যাবে না। একদম কোরআন কারীমের প্রথম সূরার প্রথমেই তো আল্লাহ শিক্ষা দিলেন, আমরা পড়ি না সূরা ফাতিহাতে? প্রত্যেকদিন নামাজে আমরা পড়ি, আল্লাহর সঙ্গে ওয়াদা করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক, একমাত্র আমরা তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। অনুবাদে একটা ফাঁক আছে, সূক্ষ্ম বিষয়। আমরা একমাত্র তোমার ইবাদত করি, তরজমা গলত। আমরা একমাত্র তোমার ইবাদত করি। পার্থক্য আছে না? দেখেন, আরবি ব্যাকরণের নিয়ম হলো যে কোনো বাক্যে প্রথম ফেল, তারপর ফাইল, তারপর মাফউল, ঠিক কিনা? কিন্তু সূরা ফাতিহা আল্লাহ ব্যতিক্রম করলেন। ইয়্যাকা মাফউল পরে আনলেন, সুবহানাল্লাহ। আল্লাহ ইয়্যাকা মাফউলকে আগে আনলেন, ফেল ফাইল না'বুদুকে পরে আনলেন, ঠিক কিনা? স্বাভাবিক আরবি রীতি কি? আগে ফেল, তারপর ফাইল, তারপর মাফউল। কিন্তু সূরা ফাতিহা আল্লাহ ব্যতিক্রম করলেন, আগে আনলেন মাফউল, তারপরে আনলেন ফেল ফাইল। কেন? মুফাসসির জবাব দেন, এখন তো বড় বড় অফিসাররা, নেতারা কোরআন কারীম থেকে ফতোয়া দিতেছে। আরে মাদ্রাসার বারান্দা তো যায় নাই, এর যদি সূরা ফাতিহা পড়তে দেন ওযু নষ্ট হবে, আর যদি বলেন তরজমা করো তো বেহুশ হয়ে পড়ে থাকবে। এরা বলে প্রতিদিন 2 বেলা কোরআন কারীম পড়ে, 20 বছর ধরে তাহাজ্জুদ বাদ দেয় না, রাতে 80 রাকাত নামাজ পড়ে। এত বড় দরবেশ বাংলাদেশে থাকতে তো ঢাকা ক্লাবে যায় কারা? আমার ভাইয়েরা, কোরআন কারীম থেকে যেই সেই লোক ফতোয়া দিতে পারবে না। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন কারীম থেকে ব্যাখ্যা করার মূলনীতি অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? সহজে আপনাকে বুঝাই, একজন ভালো এমবিবিএস ডাক্তার হতে পড়াশোনা লাগে না লাগে না? সর্বনিম্ন পড়াশোনা তাকে সায়েন্স ডিপার্টমেন্টে গোল্ডেন জিপিএ 5 পেতে হবে ইন্টারমিডিয়েট পর্যন্ত, ঠিক কিনা? তারপর ভর্তি পরীক্ষা, হাজার হাজার ছাত্রের মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে তাকে পাশ করতে হবে, তারপর মেডিকেলে চান্স, তারপর টানা 6 বছর তাকে এমবিবিএস এর বইগুলো পড়তে হবে। বাড়িতে না বিশ্ববিদ্যালয়ে? শিক্ষকের কাছে না একা একা? তারপর 1 বছর ইন্টার্নি করার পর সে হবে একটা নরমাল এমবিবিএস। এমবিবিএস বুঝেন তো? মা বাবার বেকার সন্তান নাকি? এখন অনেক এমবিবিএস মা বাবার বেকার সন্তান, কোনো কাজ নাই, ফার্মেসি একটা খুলে ফাঁকা ফার্মেসিতে মাছি মারে বসে বসে। এমবিবিএস এর এখন কোনো ভ্যালু সমাজে নাই, অন্তত এফসিপিএস এফআরসিএস করলে কিছু যদি একটা পট পাওয়া যায়, ঠিক কিনা? এখন মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনার পর 6 বছর শিক্ষকের সান্নিধ্যে থেকে বই পড়ার পর একটা লোক মোটামুটি ডাক্তার। এমবিবিএস এর বইগুলো বাংলাতে আছে। এখন আপনি ক্লাস 3 পাস, 2 পাস, বাংলাতে পড়তে পারেন। বাড়িতে যদি ওই এমবিবিএস এর বইগুলো নিজে নিজে 6 না 12 বছর পরে উখিয়া বাজারে একটা ফার্মেসি দেয়া বসেন আর রুগী দেখা শুরু করেন, প্রতিদিন মরবে কয়টা, বাঁচবে কয়টা? কথা বলেন, রুগী একটাও বাঁচার সম্ভাবনা আছে নাকি? ওই যে শুনেছিলাম আমি কৌতুক, এক রুগী দাঁতে ব্যথা, গেছে ডাক্তারের কাছে। ডাক্তার তার চেম্বার নিয়ে বসেছে বট গাছের নিচে। কিরকম ডাক্তার চিন্তা করে, ডাক্তার বসে আছে, 10 টাকা ফিস, টেবিল একটা সামনে, 3টা পায়া ঠিক, একটা বাঁশ। বলল, স্যার দাঁতে তো ব্যথা, দাঁত ফেলে দিবেন। বলে, কত লাগবে? বলে, 10 টাকা, বেশি না। 10 টাকার ডাক্তার, বট গাছের নিচে, বুঝতেছেন? এও তো ডাক্তার, কথা বলে। এখন ডাক্তার দাঁত একটা খুব কসরত করে ফেলছে তার। যখন সে দাঁড়িয়েছে 10 টাকা বের করছে, তো 10 টাকায় হবে না, 40 টাকা লাগবে। বলে, কেন স্যার, একটা দাঁত না 10 টাকা? বলে, তোমার চিৎকারে যে 3 রুগী ভাগছে আমার, মোট 40 টাকা। রুগী চিন্তায় পড়ে গেছে,
দাঁত নিয়ে আসলাম নড়ে চড়ে, এটা ফেলতে এত কষ্ট কেন? হা করে দেখে ভালো দাঁত ফেলে দিছে, পচা দাঁত রেখে দিছে। ঠিক একটা এমবিবিএস ডাক্তার নিজে নিজে বই পড়ে হওয়া যায় না বাড়িতে বসে, আর ওনারা 2 বেলা বোতল নিয়ে ঘুমায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষের রক্ত চুষে খায়, কায়দা বগদাদি ভালো করে পড়ে নাই, ওনারা কোরআন পড়ে এখন ফতুয়া দিচ্ছে। ঠিক কিনা? এই প্রতারণা জাতি মেনে নিবে না। এই বাংলাদেশের ওলামায়ে কেরাম যে কথা বলে সেটাই বাংলাদেশের মানুষ মেনেছে, মানছে এবং ভবিষ্যতে মানতে বাধ্য হবে। ঠিক কিনা? দেখেন তো আরবিতে স্বাভাবিক নিয়ম ফেল, ফাইল, তারপরে মাফউল। আল্লাহ পাক সুবহানাল্লাহ সকল ব্যাকরণের উৎপত্তি আরবি ব্যাকরণ কোরআন থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ফাতিহায় মাফউলকে আগে আনলেন, ইয়্যাকা না'বুদু। মুফাসসির জবাব লেখেন, ইন্না তাকদীমাল মাফউলে ইউফিদুল হাসরা। বাক্যের মধ্যে মাফউলকে আগে আনার দ্বারা তা সীমাবদ্ধতার অর্থ দেয়। তার মানে ইয়্যাকা না'বুদুর অর্থ এটা হবে না আমরা একমাত্র আপনার ইবাদত করি, বরং হসর হবে তার মানে একমাত্র আমরা আপনার ইবাদত করি, তার মানে আর কারো করি না। ইবাদত হবে কার? আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন পূর্বে, সুবহানাল্লাহ, সবার মূল পেগাম ছিল এটা, হে আমার কওম, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? সকল নবী দাওয়াত দিয়েছেন। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আল্লাহ পাক বলেন, আমি নবী নূহকে আমার রাসূল হিসেবে তার কওমের নিকট প্রেরণ করেছি। তিনি শতাব্দীর পর শতাব্দী তার জাতিকে, তার কওমকে ডেকে বলেছেন, হে আমার জাতি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট সতর্ককারী। আল্লাহর পক্ষ থেকে যে বার্তা এনেছি তা হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। জোরে বলেন, করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার উদাহরণ দিয়েছেন কোরআন কারীমে, ওয়া ইলা আদিন আখাহুম হুদান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون। আল্লাহ পাক বলেন, আমি আদ জাতির নিকট আমার নবী হুদকে প্রেরণ করেছি। তিনি শতাব্দীর পর শতাব্দী তার জাতিকে ডাক দিয়ে বলেছেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আকাশে ও জমিনে অন্য কোনো মালিক নাই, মাবুদ নাই, ইলাহ নাই। বলেন সুবহানাল্লাহ। আপনারা ঘুমাচ্ছেন, কে কে হাত উঠান, কে কে ঘুমান? কয়েকজন পাওয়া গেছে, রাত বেশি তো এদের মাথা হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না। কষ্ট হচ্ছে না তো? কষ্ট তো বটে, মিষ্ট। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন, সামুদ জাতির নিকট আমি তাদের ভাই সালেহকে প্রেরণ করেছি। তিনিও যুগের পর যুগ তার জাতিকে আহ্বান করেছেন এবং ডেকে বলেছেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আকাশে জমিনে তিনি ছাড়া
আর কোনো মাবুদ নাই। আবার আল্লাহ পাক উদাহরণ দেন, ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি মাদিয়ান জাতির নিকট শুআয়বকে প্রেরণ করেছি, যিনি মুসা নবীর শ্বশুর ছিলেন। কার শ্বশুর? জামাইও নবী, শ্বশুরও। সুবহানাল্লাহ। আমি মাদিয়ান জাতির নিকট তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি। তিনি শত শত বছর তাদেরকে ডেকেছেন আর বলেছেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সবার শেষে এসেছেন নবুয়তের ধারা পরম্পরায় আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি এসে আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতিকে বার্তা পৌঁছালেন। রাসূলুল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর ভাষায় ডেকে বললেন, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বাঁচতে পারো শিরক থেকে, কুফর থেকে এবং নাজায়েজ কাজ থেকে। সুবহানাল্লাহ বলে। এবার একটু দেখুন তো বিষয়টা। পূর্বের নবী ডাক দিয়েছেন তার জাতিকে শুধু, ঠিক কি না? হে আদ, কেউ বলেছেন সামুদ, কেউ বলেছেন মাদিয়ানবাসী, কেউ বলেছেন বনি ইসরাইল, কেউ বলেছেন কিবতি। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের পেগাম যখন দিলেন, শুধু কুরাইশকে ডাকেন নাই, হে কুরাইশ আল্লাহর ইবাদত করো। তিনি বলেছেন, হে মানব জাতি, কারণ পূর্বের নবীরা ছিলেন সাম্প্রদায়িক নবী, আঞ্চলিক নবী, একটা কওমের নবী, আর আমার নবী, তোমার নবী, গোটা সৃষ্টির নবী। বলেন সুবহানাল্লাহ। মজার কথা, এক বুদ্ধিজীবী আরেক বুদ্ধিজীবী আমাকে বলল যে আপনারা সাম্প্রদায়িক। আমি বলেছি না, একমাত্র মুসলমানই অসাম্প্রদায়িক, আর বাকি সব ধর্মের লোক সাম্প্রদায়িক। কারণ পূর্বে যত নবী এসেছেন তারা সম্প্রদায়ের ছিল, ঠিক কিনা? তা ধর্মটা তাদের সাম্প্রদায়িক। আল্লাহ যেমন সবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত হিসেবে এসেছেন, সুবহানাল্লাহ বলবেন। আর এই কোরআন শুধু মুসলমানের জন্য আসে নাই, গোটা মানব জাতির জন্য এসেছে। তাহলে ইসলামটাই একমাত্র অসাম্প্রদায়িক, ঠিক কিনা বলেন? সাম্প্রদায়িক মানে একটা সম্প্রদায়, অসাম্প্রদায়িক মানে সব সম্প্রদায়। ইসলাম কি শুধু মুসলমানের জন্য না সব সম্প্রদায়ের জন্য? সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কি শুধু মুসলমানের জন্য না সব সম্প্রদায়ের জন্য? জোরে বলতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। পূর্বের নবীরা কি সবার জন্য হেদায়েতকারী ছিলেন না নিজের জাতির জন্য? আর রাসূলুল্লাহ গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েতকারী হিসেবে ১৫০০ বছর আগে আল্লাহর আলোক বর্তিকা কোরআন নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন না কোরআনে? কথা বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নিশ্চয় সতর্ককারী এবং সকল জাতির জন্য একমাত্র হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক?
উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন সকল জাতি গোষ্ঠীর জন্য। সুবহানাল্লাহ বলে না, আমাদেরকে শুধু আমাদের জন্য তৈরি করছেন না সবার জন্য? এটা আমার কথা না, কোরআন বলে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদি, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদের চেয়ে শ্রেষ্ঠ কোন জাতি আমি তৈরি করি নাই। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিন-নাস, তোমাদেরকে আল্লাহ পাক বের করেছেন গোটা বিশ্বের মানুষের কল্যাণের জন্য। তাহলে মুসলমান সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? কথা বলে না। ইসলাম কি একটি সম্প্রদায়ের না সব সম্প্রদায়ের কল্যাণে এসেছে? কোরআন কি একটি সম্প্রদায়ের জন্য না সব সম্প্রদায়ের হেদায়েতের জন্য? তাহলে আমরাই তো অসাম্প্রদায়িক আর তোমরাই সাম্প্রদায়িক, ঠিক কিনা বলো? ইসলামটা সবার জন্য। ইসলাম সবার জন্য। আপনি বলবেন যেটা আমাদের স্বপ্ন, বাংলাদেশে কোরআনের হুকুমত কায়েম হোক, ঠিক কিনা? এই স্বপ্ন যার হৃদয়ে লালন করে না ও তো মুনাফিক, ঠিক কিনা? এখন যদি বলেন এই দেশ ইসলামী হুকুমত যদি কায়েম হয় তো অমুসলিমদের কি অবস্থা হবে? অমুসলিমরা এখন যতটুকু নিরাপদে আছে, কোরআনের হুকুমত কায়েম হলে আরো নিরাপদ হয়ে যাবে। কারণ একটি মুসলিম রাষ্ট্রে যে অমুসলিম থাকে তাকে বলা হয় জিম্মি। কি বলা হয়? অর্থাৎ তিনি ইসলামী গভর্নমেন্টের জিম্মায় চলে যাবে, তার জান, তার মাল, সুবহানাল্লাহ বলে, তার নিরাপত্তা সব দিবে সরকার। আল্লাহর হাবিব উম্মতকে সতর্ক করেছেন, আমার কোন উম্মত যদি মুসলিম রাষ্ট্রের অধীন থাকা কোন জিম্মির উপর জুলুম করে, কাল কিয়ামতে আমার সে উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে আমি বিচার দায়ের করব। জিম্মিকে কত মর্যাদা ইসলাম দিয়েছে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অসাম্প্রদায়িক, আমরা কি? জোরে বলেন। আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের আহ্বান করলেন গোটা বিশ্বের মানুষকে, বলেন সুবহানাল্লাহ। পূর্বের নবীরা ডাক দিলেন, হে কিবতি, হে বনি ইসরাইল, হে আদ, হে সামুদ, হে বনি ইসরাইল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে কুরাইশ বলে ডাকলেন না, ডাকলেন হে মানব জাতি, বলেন সুবহানাল্লাহ। এই ইবাদত করবেন, এই ইবাদতকে প্রতিষ্ঠা করতে যে আল্লাহর নবীগণ কতটুকু কষ্ট করলেন, সুবহানাল্লাহ। কোরআন কারীমে 25 জন পয়গম্বরের বিপ্লবী ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেছেন, যারা পৃথিবীতে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করতে যে কেউ রক্ত দিয়েছেন, কেউ জীবন দিয়েছেন, কেউ ঘর বাড়ি ছেড়েছেন, কেউ অত্যাচারের সম্মুখীন হয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করতে যে লক্ষাধিক নবী রাসূল যতটুকু কষ্ট বরদাস্ত করেছেন, সবচেয়ে বেশি কষ্ট বরদাস্ত করেছেন আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইবাদতকে গ্রহণ করার কারণে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর, সাহাবায়ে কেরামের উপর যে ধরনের নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, পূর্বের কোন নবীর উম্মতের উপর এত নির্যাতন নিপীড়ন হয় নাই, ঠিক কিনা বলেন? আমি ছোট্ট একটি দৃষ্টান্ত দিচ্ছি। আপনারা জানেন আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে যে হযরত ইব্রাহিম আগুনে গিয়েছেন, ঠিক কিনা? জানেন তো এটা? এর চেয়ে প্রসিদ্ধ ঘটনা আর কি আছে আপনারা জানেন? আমি একটি উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে নকল করেছেন, আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীর মধ্যে নকল করেছেন, ঈমান আনার অপরাধে মক্কা মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল সাহাবীগণের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে তাদের একজন ছিলেন হযরতে আম্মার। একটি পরিবারের 3 জন মানুষ। আম্মার পিতার নাম ইয়াসের, মায়ের নাম সুমাইয়া। ইসলামের ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর ইবাদতে শপথ নেবার পরে, কালেমা উচ্চারণ করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে
প্রথম শহীদ হয়েছেন একজন নারী, তিনি আর কেউ নন, হযরত আম্মারের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারই সন্তান হযরত আম্মার, তিনি ঈমান এনেছেন, তাওহীদকে বিশ্বাস করেছেন, মূর্তি পূজা পরিত্যাগ করেছেন, এক আল্লাহর ইবাদতের ঘোষণা দিলেন। শুরু হলো তার উপর নির্যাতন, অবর্ণনীয় নির্যাতন শুরু হয়ে গেল। প্রতিদিন আবু জেহেল তাকে পেলেই মারে, পাথর বর্ষণ করে, তরবারির বাট দিয়ে তাকে আঘাত করে মারে, পিটায়, নির্যাতন করে। কিন্তু হযরত আম্মার তার ঈমানকে ছেড়ে দেন না, আল্লাহর ইবাদতকে ভুলে যান না। হাদিস সাক্ষী, পাপিষ্ট আবু জেহেল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একদিন আগুন ধরায় দিল। জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে হযরত আম্মারের শরীরে। দিক বিদিক শূন্য অবস্থায় মরুভূমির মধ্যে তিনি দৌড়াচ্ছেন একটু পানির আশায় কিংবা আশ্রয় পাবার জন্যে। আবু জেহেলের ভয়তে কেউ হযরত আম্মারের কাছে যায় না। খবর চলে গেল আল্লাহর হাবিবের কান মোবারকে। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়িয়ে আসলেন। হযরত আম্মারের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ আগুনকে ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার আম্মারের উপর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়ে গিয়েছিল। চিন্তা করেন আমার নূর নবীর কি পাওয়ার ছিল। হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে যখন দেওয়া হলো, আগুনকে ধমক কে দিয়েছিলেন? জোরে বলতে হবে কে? আর হযরত আম্মারের গায়ে যখন আগুন ছিল, আগুনকে ধমক কে দিলেন? সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের উপর যেভাবে শান্তিদায়ক ঠান্ডা হয়েছিল, আমার আম্মারের উপর ওই রকম ঠান্ডা হয়ে যাও। রাসূলুল্লাহর এক ধমকে আম্মারের শরীরে আগুনকে আল্লাহ পানি বানায় দিলেন। রাসূলুল্লাহর সাহাবীগণ নির্যাতন সহ্য করেছেন, বরদাশত করেছেন, শুধু অপরাধ ছিল একটাই, তারা এক আল্লাহর ইবাদত করতেন, ঠিক কিনা বলেন? শিরককে তারা বর্জন করেছিলেন। সেজন্য ভাইরা বলি, যদি আপনি মুসলিম হতে চান, নামের মুসলিম নয়, আমরা এখন নামের মুসলিম। নামের মুসলিম, নামের বাঘ আর কামের বাঘ পার্থক্য আছে? কথা বলেন। এখন যদি জঙ্গল থেকে একটা অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আসে, আপনাদের সবার কাপড় নষ্ট হবে, ঠিক কিনা বলে? দুর্বল চিত্তের মানুষ তো হার্ট অ্যাটাক করে মরেই যাবে। আর বাঘ যদি হুঙ্কার দেয়, তাইলে বোঝা যাবে কে মরদ আর কে মহিলা, ঠিক কিনা বলে? কিন্তু দেখবেন নির্বাচনের সময় অনেকে বাঘ মার্কায় দাঁড়ায়, দেখেন আপনারা? অনেক মার্কাতেই দাঁড়ায়, ইসা মাছ মার্কা, কুমড়া মার্কা, ঠেলাগাড়ি মার্কা, বাঘ মার্কা তো অনেকে দাঁড়ায়, ঠিক কিনা? এই যে বাঘ মার্কার পোস্টার 20-50টা পেঁচায়া বগলে দাবা করে হাঁটে, ভয় পায় কেউ? ওটা তো আসল বাঘ না, কাগজের বাঘ। আমরা এখন আসল মুসলমান তো না, ঠিক কিনা? কাগজের মুসলমান, নামের মুসলমান। রেজিস্টার খাতায় নাম উঠেছে দাদা সলিমউদ্দিন, বাবা সদরুদ্দিন, আপনি কলিমউদ্দিন, ঠিক কিনা? কাগজে নাম আছে মুসলমান, ঠিক কিনা? হাকিকতের মুসলমান হতে পারেন নাই। নতুবা মুসলমান যদি হতেন, এত নির্যাতন নিপীড়ন বরদাশত করতে হতো না। মুসলমানকে তো আল্লাহ পাক বানিয়েছেন বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য, নির্যাতন নিপীড়নের জন্য নয়, লাঞ্ছনা বঞ্চনার জন্য নয়, ঠিক কিনা বলে? মুসলমান হওয়া লাগে, সত্যিকার মুসলমান হতে হবে তো, কথা বলেন। আপনাদের অধিকাংশ মুসলমানের আমলে শিরক ঢুকেছে, কুফর ঢুকেছে। কাগজের মুসলমান হয়ে আছেন, বাস্তবের মুসলমান হারিয়ে ফেলেছেন আপনারা। কবি গালেব তিরস্কার করে বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো, হয় তুমি মোমের মতো বলে খাঁটি মুসলমান হও, কিংবা পাথরের মতো শক্ত কাফের হও।
কিছু ইসলাম, কিছু অন ইসলাম, কিছু মুসলমানি জিন্দিগি, কিছু কাফেরের জিন্দিগি। এটা মুনাফিকের চরিত্র, ঠিক কিনা বলেন? এটা কার চরিত্র? নামাজও পড়বে, মসজিদও যাবে, আবার পূজা মণ্ডপে যায় হিন্দুদের লাড্ডুও খাবে, আছে না? এটা কি ইমানি চরিত্র না মুনাফিকি চরিত্র? এইরকম মুসলমান যদি আযাবে পড়ে, গজবে পড়ে, বিজাতির হাতে মার খায়, তাতে আমার আল্লাহর কিছু আসে যায় না, ঠিক কিনা বলেন? আপনি মুসলমান হন, সত্যিকার গোলাপ থেকে গ্রান বের হয়, আর এই যে ফুল আছে এগুলো থেকে কি বের হয়? এটা কাগজের ফুল। এটা কিসের ফুল? গালেব তিরস্কার করে বলেছেন, सदाकत छुप नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্য কোনদিন মিথ্যার ছাই দিয়ে ঢাকা যায় না, আর কাগজের ফুল থেকে গোলাপের সুবাস কোনদিন বের হয় না। আপনারা কাগজের ফুল হয়ে আছেন, ঠিক কিনা বলেন? আসল গোলাপ হইতে পারেন নাই। আপনারা পোস্টারের বাগের মতো মুসলমান, সত্যিকার রয়্যাল বেঙ্গল টাইগার হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সত্যিকার মুসলমান হতে হলে দ্বীনের মূল ভিত্তিকে বিশ্বাস করতে হবে। দ্বীনের মূল ভিত্তি তিনটি। ইমাম আলুসি তাফসীর রুহুল মাআনিতে লিখেছেন, ইন্না লিদ-দীনে সালাসাতা উসুল, দ্বীনের মূল ভিত্তি তিনটি। ভালো করে বুঝেন মুসলমান। প্রথম হলো তাওহীদ। প্রথম কি? তাওহীদ। দ্বিতীয় হলো ইবাদত, তৃতীয় হলো সালাত। তৃতীয় কি? সালাত। তাওহীদ কি? আমরা তাওহীদ তো বুঝি না, মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ এর নাম তাওহীদ না। এটা তাওহীদ না। বুখারী খুলেন, সহিহ বুখারীতে ওয়াফদু আব্দুল কায়েস, হাদিসু ওয়াফদি আব্দুল কায়েসে এসেছে। সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছেন, আমরা কি কি আমল করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমুরুকুম বিআরবা, চারটি বিষয় তোমাদের আদেশ করছি। এর প্রথমটি হলো ঈমান বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর তাওহীদকে তোমরা বিশ্বাস করবে। সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, হাল তাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা, তোমরা কি জানো এক আল্লাহর তাওহীদকে বিশ্বাস কাকে বলে? সাহাবী বললেন, আল্লাহ তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। অন্য রাওয়ায়াতে এসেছে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা সাক্ষী দিবে আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নেই, আর সাক্ষী দিবে আমি মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারে বোঝা যায় সারা জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাওহীদে বিশ্বাস আসবে? যতক্ষণ না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর তাওহীদের বিশ্বাস আসতে পারে না। কথা বুঝতেছেন? দ্বীনের এটা প্রথম ভিত্তি। দ্বিতীয় নাম্বার হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ইবাদত হবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। তিন নাম্বার হলো সালাত। তিন নাম্বার কি? সালাত। কোন সালাত? এই যে টমেটো আর শসা দিয়া খান, নামাজ, ঠিক কিনা বলেন? তিন নাম্বার কি? নামাজ, সালাত। তাহলে দ্বীনের মূল ভিত্তি হলো ইবাদত। এখন এই ইবাদত হবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর ইবাদত কবুলের প্রথম শর্ত হলো ইবাদত হতে হবে শিরক মুক্ত। কি মুক্ত? শিরক মুক্ত। যদি বলেন না নামাজও পড়ব, মূর্তির সামনে মাথা নত করব, নেতার সামনে মাথা নত করব, বেদিতে যে নীরবতা পালন করব, সমস্যা কি? একটা ধর্ম আরেকটা সংস্কৃতি না। অন্য ধর্ম সংস্কৃতি থেকে আর ইসলাম থেকে ইসলামের সংস্কৃতি পার্থক্য আছে কিনা বলেন? অন্য ধর্মগুলো সংস্কৃতি নির্ভর, প্রথা নির্ভর, আর ইসলাম সংস্কৃতি থেকে না, ইসলাম থেকে ইসলামের সংস্কৃতি বের হয়েছে, ঠিক কিনা বলেন? অন্য ধর্ম প্রথা সর্বস্ব ধর্ম, প্রথা মানলে হিন্দু ধর্মের প্রথা মেনে হিন্দু হওয়া যায়, খ্রিস্টান ধর্মের গির্জায় যে খ্রিস্টান হওয়া যায়, গৌতম বুদ্ধের প্রথা মানলে বৌদ্ধ হওয়া যায়, সিনাগোগে যাতায়াত করলে ইহুদি হওয়া যায়, কিন্তু শুধু মসজিদে যে লম্বা কুর্তার দাড়ি টুপি রেখে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে প্রথম হলো ঈমান, তারপরে ইসলাম, ঠিক কিনা বলেন? আগে কি? সর্বশক্তি দিয়ে বলেন আগে কি?
আপনার ইমানে যদি শিরক ঢুকে, কি ঢুকে? ইবাদতে শিরক ঢুকে, ইবাদতে শিরক ঢুকে, আপনি মুশরিক। আপনি কি? মুশরিক। আপনার ঈমান নাই, আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের 2 পয়সা মূল্য আল্লাহর কাছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وأولئك هم المهتدون। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুমকে মিশায় নাই। অবিয়া ঘড়ি দেখার দরকার নাই, এই ঘড়ি তো আমি দেখবো, তুমি দেখো কেন? ঘড়ি দেখবেন? তারপরে এতগুলো ভাই বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভাই সাহেব? আবার পিছনে পালাচ্ছেন কেন? ভয় পান নাকি যে গোলমাল লাগলে আগে দৌড় দিব? কিছু মানুষের বদ অভ্যাস, দাঁড়ায় থাকতেই পছন্দ করে। টিকিট ছাড়া বাসে উঠে তো আর রেলে দাঁড়ায় দাঁড়ায় চলে, তো ওই অভ্যাস হয়ে গেছে। আরে ভাই মুনাজাত হবে, ঢুকো ভিতরে, ভিতরে আসো। বা ওনারা মনে হয় ফিজিক্যাল ডিস্টেন্স রক্ষা করছে, করোনা না হয়। মিয়া সাহেব, করোনা থেকে এমনি বাঁচা যায় না, আল্লাহর রহমতে বাঁচতে হয়। বিদেশিদেরকে দেখছেন, ওরা এখন বোরখা লাগায়। কি লাগায়? এতদিন পর্দার বিরোধিতা করতে, এখন মহিলারা না পুরুষও বোরখা লাগায়। কাগজের বোরখা, সাদা অ্যাপ্রন লাগায়। তারপর আমরা তো মাস্ক লাগাই, ওরা যে কি কি লাগায়, নাকের সেদায় একটা, কানে সিরা স্যান্ডেল, মুখের উপর কি কি যেন লাগায়। অদ্ভুত কিম্বুত কিমাকার দেখা যায়, মানুষ মনে হয় না, মনে হয় মঙ্গল গ্রহ থেকে কোন এলিয়ন নেমে এসেছে। ঠিক কিনা? তারপর এত সতর্কতার পর করোনা যে কোন জানালা দিয়ে ঢুকে আর খুঁজে পায় না। সতর্কতা অবলম্বন করতে হবে, এটা হাদিসে আছে, কিন্তু তাওয়াক্কুল কার উপর? ফাতাওয়াক্কাল আলাল হাজ্জিল্লাযী লা ইয়ামুত। সবটুকু ভরসা করো সেই আল্লাহর উপর, যে আল্লাহর কোনো মৃত্যু নাই, তিনি নিজেই মৃত্যুর স্রষ্টা। ঠিক কিনা? অতএব তোমাকে বলবো, ঘড়ি আর ঘোড়া দুটোটা বাদ দাও। ঘোড়া মানে বাহন, বাদ দাও, ঘড়ি পকেটে রাখো। আমরা খুব দ্রুত শেষ করছি ইনশাআল্লাহ, বিষয়টা বুঝে যান। কি বলে? আমরা মাহফিলে আসি, অধিকাংশ জায়গায় অগোছালো কথা হয়, বক্তা যে কি বলে নিজেও জানে না, শ্রোতা যে কি শুনলো নিজেও মনে রাখে না। ঠিক কিনা? বাড়ি যে চিন্তা করে 2 ঘন্টা কি শুনলাম, বউ জিজ্ঞেস করে কি শুনছো 2 ঘন্টা, করে কিছু মনে নাই, মজা লাগছে। কারণ শ্রোতা তো আসছে বক্তা সুর শুনতে। কি শুনতে? ওয়াজ শুনতে আসে না, আওয়াজ শুনতে আসছে। দেখেন না, বড় বড় মুহাদ্দিস ওয়াজ করতে বসে, মাঠ খালি, কিন্তু বয়াতি বক্তা একটা যদি বসায় দেন, মাঠ ঘাট ভরে যায়। কারণ লোকগুলো ওয়াজ শুনতে আসে না, আওয়াজ শুনতে আসে। তবে আপনারা মাশাআল্লাহ ওয়াজ শুনতে আসছেন, আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সেজন্যই তো বসে আছেন। কি বলেন আমার ভাইরা? তাহলে ইবাদত হবে কার? সে ইবাদতের প্রথম শর্ত, ইবাদতে শিরক মিশানো যাবে না। শিরক মিশানো যাবে না। শিরকের গুনাহ কখনো আল্লাহ ক্ষমা করবেন না। আপনি যত ইবাদত করেন, বندگی করেন, যদি ইবাদতে শিরক ঢুকে যায়, সেটা রাজনীতির নামে হোক, সংস্কৃতির নামে হোক, সেটা পীরের নামে হোক, সেটা মাজারের নামে হোক, যে কোনো নামে হোক, শিরক তো শিরক, আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। মাজারের নামে হোক, মিনারের নামে হোক, সৌধের নামে হোক, বেদির নামে হোক, যে নামেই হোক, শিরক করবেন, রাজনৈতিক দোহাই দিয়ে, সংস্কৃতির দোহাই দিয়ে শিরক করবেন, আপনি মুশরিক হয়ে যাবেন, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বল? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, ভালো কাজ, ওখানে যে সাজদা করা শিরকি কাজ। ঠিক কিনা? শুধু শিরক না, জঘন্য শিরক। কথা বলেন, জঘন্য শিরক। আল্লাহর ওলির সোহবতে যাবেন, তাওয়াজ্জু পাবেন, নেক নজর পাবেন, কিন্তু এখন অনেকে যে পীরের কাছে পায়ে সাজদা করে, এটা জঘন্য শিরক। এটা কি? জঘন্যতম শিরক। ঠিক কিনা বলেন? নেতার জন্য দোয়া করবেন, ঠিক কিনা? উস্তাদের জন্য দোয়া করবেন, পীরের জন্য দোয়া করবেন, কিন্তু কারো মৃত্যুতে নীরবতা পালন করবেন না, এগুলো ইসলামে নাই। এর থেকেও শিরকের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে। ঠিক কিনা বলেন? সকল প্রকার শিরক ঘৃণার সাথে বর্জন করতে হবে। যদি আপনার আমলনামায় শিরকের গুনাহ না থাকে, কুফরির গুনাহ না থাকে, যত বড় গুনাহগার হন না কেন,
কোন একদিন আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আপনাকে maaf করে জান্নাত দিবেন। কিন্তু যদি পাহাড় সমান ইবাদতের বোঝা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হন, সেই আমলে যদি শিরক ঢুকে যায়, ইবাদতের নামে, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, পীরের নামে, নেতার নামে, ওস্তাদের নামে, যে কোনো নামে যদি শিরকের অনুপ্রবেশ ঘটে, আল্লাহ পাকে একটি আমলও কবুল করবেন না। বরং তিনি কোরআন কারীমে হুঁশিয়ার করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কখনো শিরকের গুনাহ maaf করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে ইবাদত করবেন কার? 2 নাম্বার ইবাদতের দ্বিতীয় শর্ত, তা হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো তরিকায়। 3 নাম্বার, ইবাদত হতে হবে নেক নিয়তে। নিয়তটা অনেক বড় জিনিস। আমাদের ইবাদতে নিয়ত গড়বড় হয়ে যায়। কি হয়ে যায়? নিয়ত গড়বড় হয়ে যায়। কোরবানির সময় বড় পশু কোরবানি দেয়, এলাকায় নাম হবে চৌধুরী সাহেব বড় একটা গরু কোরবানি দিয়েছে 2.5 লক্ষ টাকা দাম। ঠিক কিনা? নিয়ত গড়বড় হয়ে যায়। ঠিক কিনা? অনেকে হজ করে আসেন, আসার পর 1 বছর মাথার রুমাল আর ওই যে কালো বিড়া এটার খোলে না। মানুষ দেখবে আর বলবে উনি হাজী সাহেব হজ করছে। এই যে হজ করলেন আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? নিয়তে গড়বড় ঢুকছে কিনা? কথা বলেন। ইবাদত হতে হবে নেক নিয়তে। কি নিয়তে? মুমিনের নিয়ত অনেক বড় জিনিস ভাই। নেক নিয়ত অনেক সময় ফেলকে আমল বানায় দেয়, আদাতকে ইবাদত বানায় দেয়। সুবহানাল্লাহ। কি বানায় দেয়? ইবাদত বানায় দেয়। আমলকে ইবাদত বানায় দেয়। সুবহানাল্লাহ। একটি কাজ সওয়াবও নাই, গুনাহও নাই, কিন্তু নেক নিয়তে করবেন, আল্লাহ তাআলা ওটাকে ইবাদত বানায় দিবেন। আপনাদেরকে বিদায় বেলা আরেকটি কথা বলি। গ্রামগঞ্জে এখন সুদ বেড়ে গেছে, সুদখোরের সংখ্যা বেড়ে গেছে। সুদের টাকায় সুদখোর এখন মাতবরি করে, মসজিদ কমিটিতে ঢুকে, মাদ্রাসা কমিটিতে ঢুকে, মাহফিল কমিটিতে বড় পদ নেয়। সুদখোরকে সামাজিকভাবে বর্জন করুন, আর নিজেরাও সুদ খাবেন না। মনে থাকবে? সুদ খাওয়া যে কত বড় গুনাহ আপনি চিন্তা করতে পারবেন না। হাদিসের মধ্যে এসেছে, আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া ইয়াজনিহা আর-রাজুল। 1 দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। কতবার? 1 দিরহাম কত? আরব আমিরাতের 1 দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। বুলুগুল মারামে এসেছে, জিনা করলে 73টি গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ মার সাথে জিনা করার মতো। সুদ খাবেন? সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ মার সাথে জিনা করার মতো। অতএব সুদ ও সুদখোরকে সামাজিকভাবে বয়কট করতে হবে, বর্জন করতে হবে। রাজি আছেন? সুদখোররা অনেক সময় টাকা দেয় মসজিদ মাদ্রাসায়, তা নিবেন না। নিবেন? কিন্তু এলাকায় কিছু সুদখোর আছে, বিকজ না নিলে ইমাম সাহেবের পিঠের হাড্ডি থাকবে না। তখন কি করবেন? টাকা নিবেন, মসজিদ মাদ্রাসায় লাগাবেন না, ওয়াশরুম বানায় দিবেন। কি বানায় দিবেন? যেমন টাকা নাপাক কাজে যায়, ভালো কাজে ওই টাকা ব্যবহার উচিত। সুদ খাবেন না, ঘুষও খাবেন না। ঘুষটাও বেড়ে গেছে। ঘুষের নাম এখন হয়েছে ঈদের সময় সেমাই। ঠিক কিনা? তারপরে স্কুলে রেজিস্ট্রেশনের সময় স্যারেরা ছাত্ররা ঘুষ খায় মিষ্টির নামে, তো মিষ্টি খাওয়া। ঠিক কিনা? কোন নামে ঘুষ খাওয়া যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষখোর, ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে। ঠিক কিনা?